প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, আজকে আমরা আবারও বলতেছি আমাদের যে বাংলাদেশের যে মানুষ যে ভূমিকম্পের মধ্যে আহত নিহত হয়েছে, বর্তমানে বর্তমানে যে আহত নিহত যে অবস্থা হয়েছে, আমাদের ঢাকা শহরটা যাদের কারণে বেশিরভাগ এসব আহত নিহতটা হয়েছে, বেশিরভাগ বাংলাদেশে যেই এখনও বর্তমানে যেই ভারত এবং কিবা এই মায়ানমার মধ্যে ঢাকনাটা যে লড়ে গেছে, এখনও যে ঢাকনাটা জায়গায় বসার জন্য যে ভূমিকম্পটা হইতে পারে, এই ভূমিকম্পটা 9.9 মতো। তো আমাদের দেশে 9 দশমিক যদি ভূমিকম্প হয়, তাহলে আমাদের পুরা ঢাকা শহর মাটির সাথে মিশে যাবে। তো আজকে ঢাকা শহর যদি মাটির সাথে মিশে যায়, তাহলে আমাদের ঢাকা শহরে যেই একটা রোড নাই, এভাবে তারা বাড়িঘর দুয়ার করছে, ক্ষমতা দখল করে, ক্ষমতা দিই, টাকা পয়সা দিই, বিভিন্ন জায়গার বিভিন্ন কারণে মানে রাস্তা না বানায় এবং কি ভবনটা দূর দূর না বানায়, একটার সাথে একটা ভবন বানায়, মানে মানুষকে যে খাস করে হুমকি ধমকি রাজনীতি দিই, এই ভবনগুলা দখলবাজি চাঁদাবাজি করি এই ভবনগুলা তৈরি করা হয়েছে। এখন এই ভবনগুলা যে ভূমিকম্প এই পর্যন্ত কয়েকটা ভূমিকম্প হয়ে গেছে। তো কয়েকটা ভূমিকম্পের মধ্যে কতজন মানুষ মারা গেছে, এখন কিছু কিছু বিল্ডিং ফাটল দিচ্ছে। তো আজকে আমি 9 দশমিক যদি ভূমিকম্প হয়, যেই ভারত এবং কিবা মায়ানমার বাংলাদেশের যেই বর্ডারের যেই যেই ডাকনাটা ডাকনাটা উলট পালট হয়ে লড়ে গেছে। তো ওই ডাকনাটা যদি ওই ডাকনাটা আবার জায়গার মধ্যে আনতে হইলে আরেকটা ভূমিকম্প প্রয়োজন। এই ভূমিকম্পটা 7.9 হইতে পারে। তো আজকে যে সারা বাংলাদেশের এই আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাপের কারণে এই কারণে হইতে আছে, হইবে আরও সামনে। কারণ পুরাটা ঢাকা শহরে যে ভবনগুলা তৈরি করা হয়েছে, সব রাজনৈতিক নেতাদের কারণে ভবনগুলা দখলবাজি হয়েছে। দখলবাজি হওয়ার কারণে আজকে একটার সাথে লাগাই লাগাই একটা ভবন করে। এখন ভূমিকম্পর সাথে যদি বাংলাদেশে প্রতিটা বিল্ডিং ধসে পড়ে যায়, বাংলাদেশে কিন্তু একটা মানুষও টোকা হেবার না, আর দুই একটা যদি বাঁচিও থাকে, তারা বাইরেতেও পারবে না, খাইতেও পারবে না, এবং কি ওইখানে সব শেষ হয়ে যাবে। আর বাংলাদেশের যে উদ্ধারকারী দল, যে সারা শহর ঢাকা শহরের যদি সারা ভবন এই ভূমিকম্পতে মাটির সাথে মিশে যায়, এই মাটির সাথে মিশে যায়, তাহলে কারো খোঁজ কেউ পাইতে না, 100 বছরও এটা সাফ করতে পারবে না। এবং সাফ করা দিয়ে উদ্ধারকারী দল পর্যন্ত এই যারা আটকানো অবস্থায় থাকবে তাদেরকে উদ্ধার করতে পারবে না। আমাদের দেশে ওই সরঞ্জামটা নাই। আমেরিকার মতো এবং কি তুরস্কের মতো রাষ্ট্র যদি হিমশিম খাইতে পারে, আর এটা তো আমাদের বাংলাদেশে তো কিছুই নাই, এটা তো আমাদের বাংলাদেশে কিছুই নাই। তাইলে আজকে আমি বলতেছি আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে বলতেছি, সবাইকে বলতেছি, আপনারা
দয়া করে এই যে বাংলাদেশে যে রাজনৈতিক দলাদলের ফরওয়ার্ড খাড়ায় এসব ভবনগুলো তৈরি করা হয়েছে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে, আগামীতে যদি আপনারা সবাই মিলে একটা, আমি মনে করি যে আপনারা দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না, দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না, এবং কি যারা দেশের জন্য সৎ কাজ করবে তাদেরকে ভোট দেবে, তাদেরকে ভোট দিবেন আর সৎ ব্যক্তিদেরকে ভোট দিবেন। যেই দলের হোক, যেই দলের হোক, আপনারা দয়া করে সৎ ব্যক্তিদেরকে ভোট দিবেন, যেখানে সৎ আইনগুলো বাস্তবায়ন হয়, বাংলাদেশের সৎ কাজগুলো চলে, যেন এই দুর্নীতিবাজি এবং কি বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অর্থ যেন এগুলা যেন না থাকে। আপনারা সবাই মিলে আপনারা হেল্প করতে হবে, বলতে হবে, সবাই বলতে হবে। আপনারা যদি জনগণ না বলেন তাহলে আর কেউ হবে না। আর আজকে বাংলাদেশে দেখলাম এই ফখরুল ইসলাম আলমগীর বলল কি গণভোট আপনারা চান কেন, এই চান কেন, এই চান কেন। তা আমি ফখরুল ইসলাম আলমগীরকে বলি, চুরি সন্ত্রাসী যেন আর না হয়, সামনের দিকে এখনো সময় আছে, ভালো হয়, এখনো সময় আছে, ভালো হয়। 2 দিন পরে যাবে মরি, 2 দিন পরে যাবে মরি। এখনো অর্থর দিকে লোভ করিও না, এখনো টাকা পয়সার দিকে লোভ করিও না। এই ভবন আজকে পড়ছে না, এই ভবনটা যদি আজকে তোমার ওই তুমি ফখরুলের মাথা বাড়ায় পড়তো, আমি বর্তমানে খুশি হইতাম। কেন খুশি হইতাম? 5ই আগস্টের পর ধরে তুমি যা করছো এবং কি স্বৈরাচারদেরকে পুনর্বাসন করার জন্য যা করছো, যা ভাবছো, এখন পর্যন্ত করে যেতেছ, তো এগুলোর কারণে আমি বলতেছি এই কথাটা। কারণ তোমাদের কারণে আজকে এই ভূমিকম্পটা আসতেছে, আরো বড় বড় ভূমিকম্প আসবে। এখনো মরার অবস্থা হইলে তওবা করো, আর যখন মরাতম বাঁচি উঠো, তখন ওই আবার চুরি বাটপারির কথা বলো, দুর্নীতিবাজির কথা বলো। তো এগুলা মানুষের আঘাত আসে, এটা মনে রাখবে। এখনো সময় আছে, সৎ পথে চলো। সৎ পথে যদি না চলো, একদিন না একদিন বাংলাদেশে আল্লাহর আইনও বাস্তবায়ন হইতে পারে, এটা গ্যারান্টি। এই পথে আমি আরেকটা কথা বলি, কাজী ইব্রাহিম আর আবু তাহা মোহাম্মদ আনান, এরা আজ থেকে 4-5 বছর আগেই বলছিল কথাটা। এরা আজ থেকে 4-5 বছর আগেই বলছিল যে 22 থেকে 23 তারিখ, 23 সাল 24 সালের ভিতরে একটা ভূমিকম্প হবে, তুরস্ক, বাংলাদেশ এবং কি ভারত, চীন, এই ধরনের একটা বড় ভূমিকম্প হবে, তারাই বলছিল। কিন্তু ইতিমধ্যে তাদের প্রমাণ হয়ে গেছে তাদের কথাটা। তো তাদেরকে নিয়ে কোনো আলেমদেরকে নিয়ে তোরা কোনো কথা বলবি না, দয়া করি। আলেমদের উপরে নিয়ে তোরা কথা বলবি না। তোরা যখন মরার রাস্তা হরস তখন আলেমদের কাছে যাস দোয়া করতে, আর যখন দোয়া করে উড়ি যাস তখন আলেমদেরকে বললি দিস তোরা এরা জঙ্গলিবাদ। এটা মনে রাখিস। তো এগুলা হিসাব করে রাখিস, এখনো সময় আছে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। এই দালালি মালালি করছে। এর সাথে আরেকটা কথা, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এবং কি যে জাতীয় পার্টিকে যে কোনোভাবে হোক, জাতীয় পার্টি যেন এই ভোটে অংশগ্রহণ না করে। যদি বা জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করে, বাংলাদেশে একটা যুদ্ধ সৃষ্টি হবে, নির্বাচন হবে না, যুদ্ধ সৃষ্টি হবে। এটা মনে রাখিস, সাবধান।
এই টাইমে কারাগারে ঠেকাইতে ইত্য না, সেনাবাহিনী ক পুলিশ ক কেউরও কারাগারে ঠেকাইতে ইত্য না, এটা মনে রাখ। বাংলাদেশের মানুষ ধৈর্যের পরীক্ষা দিতেছে, ধৈর্যের কাজ করতেছে, দয়া করে এগুলার কাজ করবি না, এটা হলো আমাদের আহ্বান। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি, দয়া করি একটু এবারকার সুযোগ, সৎ একটা ব্যক্তিকে আপনারা ভোট দেবেন, সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, এটাই আমাদের আহ্বান, আর কোনো কিছু না। যেই দলের হোক, সৎ ব্যক্তি ভোট দেবেন, সৎ ব্যক্তিরে ভোট দেবেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকি আমাদের এই দেশটার কিন্তু সবার, দেশ কিন্তু সবাই কিন্তু এই দেশে জন্ম, এটা মনে রাখবেন। একজন টোকাই যে রাস্তার মধ্যে, তাই সেও বাংলাদেশে জন্ম। আজকে যে রাজনৈতিক নেতারা বড় বড় বিল্ডিংয়ে থাকে, কার টাকা? এদের টাকা মারি খাই তারা বিল্ডিং করে, এদের টাকা মারি খায় এরা ঘরবাড়িতে আজকে সাজাইতেছে আগে, অথচ তারা রাস্তার নিয়ম হইল কি? সবাই এক লেভেলে থাকা। মুসলমানের নিয়ম হইল সবাই এক লেভেলে থাকা, উপরে ন। যদি একজনের অর্থ থাকে, সবাইকে সহযোগিতা করা, আর যদি অর্থ না থাকে, সবার লগে মিলে একই লেভেলে থাকা। অর্থ থাকলো সবার লগে লেভেল থাকার নিয়ম। কিন্তু আমাদের দেশে কেউ 5 তলা, কেউ 100 তলা, 200 তলা বিল্ডিং করিয়ে না, কিন্তু ওই নিরীহ মানুষরা দিকে রানে না, নিরীহ মানুষের দিকে রানে না। এই হলো বাংলাদেশের নিয়ম। বাংলাদেশে আমি বলতেছি, সবাইকে বলতেছি, সবাই মিলে এবারকার সৎ ব্যক্তিকে ভোট দেবেন। আবারও বলছি, সৎ ব্যক্তিকে ভোট দেবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।